আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো পানি বা শোথ রোগের মহাচিকিৎসা। পানি বা শোথ রোগ মানে কি? মানে রোগটার নাম হলো শোথ রোগ। শোথ রোগ জিনিসটা হলো যে শরীরে পানি হয়, মানুষের পানি জমে। এই যে পানিটা হয়, ফুলে যায়, এটা যে কোনো অঙ্গে আংশিকও হতে পারে, সার্বদৈহিকও হতে পারে। ব্রেনের ভিতরে কোনো সময় পানি জমে, লাংসে পানি জমে, তারপরে ওই আরও অন্যান্য অঙ্গে পানি জমে। তবে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পায়ের নিচের অংশ, অর্থাৎ পায়ের পাতা এবং তার উপরে হয়, বিশেষ করে বৃদ্ধ মানুষের। এমনিও হয় যারা সবসময় পা নিচে দিয়ে সারাদিন কাজ করে বা থাকে, বা অনেকেই দেখবেন ওই যে ভ্রমণ করছে সারাদিন পা নিচে, গাড়ির মধ্যে পাও ফুলে গেছে, ওটা শোথ রোগের অন্তর্ভুক্ত। তো আবার আর একটা আছে, আরও কী কারণে হয়। বিশেষ করে ওই যে ক্যান্সার যাদের হয়, একটা ক্যান্সার আছে ফুলে সারা শরীর ঢুসের মতো হয়ে যায়, সারা শরীর। বিশেষ করে ব্লাড ক্যান্সারের এটা উপযুক্ত চিকিৎসা যদি না পায় মরে যায়, কিন্তু এই ফুলতে পরে মারা যায়। তারপরে কি, শরীরে রক্ত না থাকলে, শরীর খুব দুর্বল হলে, শরীরের তেজস্ক্রিয় পদার্থ বের হয়ে গেলে ইত্যাদি, বা আরও বহু কারণে আপনার এই পক্ষাঘাত বা প্যারালাইসিস রোগটা হয়। তে হোমিওপ্যাথিতে এর ভালো ভালো চিকিৎসা আছে। প্যারালাইসিস নয়, এই শোথের রোগ বা পানির রোগ হয় ইত্যাদি কারণে। তো এর ভালো ভালো চিকিৎসা আছে হোমিওপ্যাথিতে। কি কিছু ওষুধের পরিচয় করিয়ে দিই। আর্সেনিক অ্যালব, কি আর্সেনিক অ্যালব, অ্যাসিটিক অ্যাসিড, এপিসমেল, অ্যাপোসাইনাম ক্যান, ডিজিটালিস, লাইকোবোডিয়াম, তারপরে আছে জেবোরেন্ডি, চায়না, তারপরে হইল হেলিবোরাস। এই ওষুধগুলো সচরাচর ব্যবহার হয়, বুঝলেন না? আরও বহু ওষুধ আছে, তবে এগুলো সচরাচর। আর বায়োকেমিকে নেট্রাম সাল্ট নামে এক ঔষধ, এটাও খুব ব্যবহার হয়। কিভাবে ব্যবহার করবেন, কোথায় এই শোথ রোগটা কোথায় ফুলছে, অর্থাৎ পানি হয়েছে, কি কারণ, এগুলো যাই না বুঝা তো চিকিৎসাটা করতে হবে। এর বেশিরভাগই আছে হয় হার্টের সমস্যা হয়েছে, তার কারণে পানি জন্মে শরীরে, হার্টে অনেক সময় পানি জমে। আবার ওই যে কিডনিতে সমস্যা হইলে আরও বেশি হয় এই পানির রোগ, বিশেষ করে পায়ের পাতায় যাদের ফুলে যায় না, পায়ের নিচের অংশ, এই কিডনির সমস্যার কারণে। কাজেই এই ওষুধগুলি যদি ঠিকমতো ব্যবহার করা যায়, বুঝে এত ওষুধ তো একবারে ব্যবহারের দরকার নাই, একটা দুইটা সর্বোচ্চ তিনটা ওষুধ একবারে। তাইলে দেখবেন যদি কিডনির সংক্রান্ত হয়ে থাকে, ক্যান্সারের সংক্রান্ত হয়ে থাকে এই পানিটা, তারপর আপনার ওই হার্টের যদি হয়ে থাকে, বা রক্ত কম, বল কম, তেজস্ক্রিয় পদার্থ বের হয়ে যাওয়ার কারণে, বা যে কোনো কারণেই হোক, বা এমনিই হয়েছে, তাও তো হইতে পারে। তাইলে সেই অনুযায়ী এই ওষুধগুলো ব্যবহার করলে ওই রোগটাও যাবে, সাথে সাথে এই যে অতিরিক্ত যে পানি জমছে বা ফুলে গেছে, ওটা যাবে। যেমন কিডনি সংক্রান্ত হইলে কিডনির বিষয়ে কিছু ওষুধ আছে, এই ওষুধগুলো ব্যবহার করলে ওই কিডনিও সংশোধন হবে, ওই যাবে, ওই নিচের অংশ শরীরের, ওই পায়ের পাতা বা সংশ্লিষ্ট এলাকার যে পানি, ওগুলো চলে যাবে। আবার মানে যে কোনোটাই, যে কারণেই হোক, সে কারণটাও দূর হবে, পানিও দূর হবে, যদি হোমিওর ওষুধ সঠিকভাবে ব্যবহার করা যায়। কাজে একটা দক্ষ চিকিৎসার দরকার। তবে এই যে
পানি হওয়ার যে রোগটা না, শরীরের পানি রোগ, অর্থাৎ ফুলে যায়, পানি জমে, এগুলো আমি অহরহ চিকিৎসা করি। আমার যত প্রকার রোগী আছে তার মধ্যে এই রোগীটা অন্যতম, এবং অনেক রোগী এসে এ পর্যন্ত ভালো হয়ে গেছে। তে ভালো থাকুন বন্ধুগণ।